সকাল রাতের বিধ্বংসী ঝড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে গাছ রাস্তার উপরে পড়ে রয়েছে। সুপারি গাছ থেকে শুরু করে আম গাছ, বিভিন্ন ধরনের নামি দামি গাছ কিন্তু ভেঙে পড়ে রয়েছে রাস্তার উপরে। যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল সকাল থেকেই। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় এবং বিজেপির বিভিন্ন স্তরের নেতাদের তৎপরতায় কিন্তু উদ্ধার কাজ শুরু হয়েছে এলাকায়। এই মুহূর্তে সদর বিধায়ক অনন্তদেব অধিকারী উদ্ধার কাজে হাত লাগিয়েছিলেন। আমরা দেখানোর চেষ্টা করেছিলাম, আমরা ভিডিওতে দেখাবো যে অনন্তদেব অধিকারী সেই নিজে হাতে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। আর ইতিমধ্যে আমরা যে জায়গাটি এসে পৌঁছেছি, এমন একটা মর্মান্তিক ঘটনা, একটি দরিদ্র পরিবারের ঘরের মধ্যে পড়ে রয়েছে, গা চাপা পড়ে রয়েছে বাড়িটি। তা আমি জানতে পেরেছি তারা পেশাগতভাবে ভ্যান চালক, অসহায় পরিবার। আর এই যে ঝড়ে কতটা তাদের ক্ষয়ক্ষতি হলো, সেই পরিবারে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব। চলুন আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন গ্রামীণ সমাচার। আমরা এই মুহূর্তে প্রবেশ করছি যে বাড়িটিতে ঠাকুর ঘরের চাল উড়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে টিন পড়ে রয়েছে, এই যে দেখুন কত বড় একটি গাছ ঘরের উপরে পড়ে রয়েছে। ঘরে কি মানুষ ছিল ভাই? মানুষ বেরিয়ে গেছে। কি হয়েছে দিদি আপনাদের বাড়িতে, কি হয়েছে বলেন তো? কালকে রাতে ঝড় বৃষ্টি আর কি, ঘরে গাছ পড়ে গেছে। ঘরে কি মানুষ ছিল? মানুষ ছিল, পরে বার হয়ে গেছে, ফাঁকা দিয়ে বার করে নিচ্ছে আর কি, ঘরে ফাঁক দিয়ে। আচ্ছা, ঘরের মানে বেড়া কেটে বের করে নেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নাহলে তো ক্ষতি হয়ে যেত। ক্ষতি হয়ে যায় তো, এমনি তো ক্ষতি হয়ে গেছে আমাদের, অনেক অনেক ক্ষতি, অনেক ক্ষতি হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম কণিকা রায়। এই এলাকার বাসী, মানে এই বাড়ির কি বৌমা। আচ্ছা, কি হয়েছে তোমাদের বাড়িতে? আমাদের বাড়িতে তো আমাদের পুরো গাছ ভেঙে গেছে, পুকুরে পাড়ে এসে অনেক, ওই যে দেখতেই তো পাচ্ছেন আবহাওয়ার জন্য। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন গাছটি ঘরের উপরে ভেঙে রয়েছে। ঘরের ভিতরে মানুষ ছিলেন, তারা পরিস্থিতি ব্যাগতিক দেখে কোনো রকম প্রাণে কিন্তু বেঁচে গেছেন, বেরিয়ে গিয়েছেন। সেই ঘর থেকে ঘরের বেড়া খুলে বা বেড়া কেটে তারা বেরিয়ে গিয়েছেন, কোনো রকমভাবে প্রাণে বেঁচেছেন। কি হয়েছে গো মাসি, কি হয়েছে বাড়িতে? বাড়িতে মানে যখন এই যে গাছটা ঘরের উপরে পড়লো, কতটা আতঙ্ক হয়ে গিয়েছিলেন? বাড়িতে নাই আমি, বাড়িতে ছিলেন না? আজকে আসলাম। যারা ঘরে কারা ছিলেন? বাড়ির লোক ছিলেন? ছেলে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে ঘরটা ভেঙে গেল, ঘরটা তো পাকা ঘরই ছিল মোটামুটি, না? হ্যাঁ, পাকা ঘর ভেঙে গেল। যে পাকা ইসের কংক্রিটের আপনার ইসের খুঁটি রয়েছে এবং মেঝেটা পাকা রয়েছে, উপরে টিন ছিল, না? মাটির টিন ছিল, মাটির টিন ছিল। এদিকে এই যে তোমাদের ঘরটা ভেঙে গেল, ঘরে কারা ছিল রাতে? রাতে এখানে মা তো বিয়ে বাড়ি গেছিলো। আচ্ছা, তো সকালবেলা আসলো, মাকে ফোন করলাম সকালবেলা। মানে ঘরের ভেতরে ছিলা? হ্যাঁ, আমি ছিলাম, মা চলে গেছিলো, আমি রাত্রেবেলা এখানে ঘুমাই। মানে যখন ভেঙে পড়লো গাছটি, তো কীভাবে বেরোলে? বের হলাম, তার আগে এই যে হাওয়া হয়েছিল, হাওয়ার সময় বের হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ঘরে থাকলে তো ক্ষয়ক্ষতি হয়ে যেত অবশ্যই, আমি মরে কতটা যেতাম। প্রাণের ঝুঁকি ছিল? প্রাণের ঝুঁকি ছিল, সেই জন্যই তো আমি মানে হাওয়ার সাথে সাথেই, শুরু হওয়ার সাথে সাথেই আমি বেরিয়ে গেছি। তারপরে গাছটা ভেঙে পড়লো, না? তারপরে গাছটা একদম পরে আমার এই যে স্টিল খাট আছে বিছনা, আচ্ছা, ওইটা ভেঙে গেছে। স্টিলের খাট পর্যন্ত ভেঙে গেছে ঘরে? হ্যাঁ, স্টিলের খাট ভেঙে গেছে, ওই আনলা ভেঙে গেছে। আচ্ছা, তো এখানে একটা এই যে চৌকিও আছে, কাঠের চৌকি, সেটাও মনে করো একদম দুমড়ে মুচড়ে, মানে ঘরের আসবাবপত্র সব কিছু ভেঙে গিয়েছে, সবই ভেঙে গেছে। মানে যে বড় গাছটা আর কি। তো স্থানীয় পঞ্চায়েত বা এলাকার পঞ্চায়েত যারা রয়েছেন তাদের জানানো হয়েছে বিষয়টি? না, পঞ্চায়েত তো সবাই, আমাদের গ্রামের সবাই সকালবেলা উঠে সবারই বাড়ি মানে গেছে। শুধু কি আপনাদের বাড়িতেই, না পুরো গ্রামটার মধ্যে হয়েছে এরকম? পুরো গ্রামটাই, মানে দেখো না, এই পাশে এই যে গাছের, এই যে আমাদের বাড়ির সামনেই বাগানটা আছে, বাগানে অনেক গাছই পড়ে গেছে। তো আমরা ভয়ে কি করবো, খুবই আতঙ্ক গ্রামবাসী। আচ্ছা আচ্ছা, কি নাম ভাই? আমার নাম সঞ্জিত রায়, বাড়ি সুভাষপল্লী। আচ্ছা, চলুন আমরা দেখানোর চেষ্টা করবো যে ঘরটা কীভাবে পড়ে রয়েছে। চলুন তো। এই যে ঘরটি পড়ে রয়েছে তছনছ করে, হয়তো ঘরের আসবাবপত্র হয়তো আপনাদের কিছুটা হলেও দেখাতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন গোদরেজ আলমারি, সে আর রয়েছে। এই যে ঘরের আসবাবপত্র সাজানো গোছানো ছিল, ঘরটি সুন্দর। আর সেই আসবাবপত্র কিন্তু এই মুহূর্তে পড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিছুটা তো ভেঙেও গিয়েছে। বুঝতে পারছেন যে কতটা পরিস্থিতি অস্বাভাবিক হয়ে গেছিলো। সরাসরি দেখানোর চেষ্টা করছি। কতটা ক্ষয়ক্ষতি হলো দাদা? ক্ষয়ক্ষতি তো অনেকটাই হয়ে গেল, ওইটা আর কি করব। আজকে তো আমি ওই এখানকার না, আমিও তো রায়গড়ের। আচ্ছা, আত্মীয় বাড়ি নাকি? এই আমার দিদি হয়, আচ্ছা, আমি ভাই হই। দিদি তো আমাদের বাড়িতেই ছিল।
তো সকালবেলা এসে ডিউটি থেকে এসে শুনলাম যে বাড়ি এরকম পরিস্থিতি, দিদিকে তারা ওরা সকালবেলা নিয়ে উঠায় নিয়ে আসলাম। কী নাম দাদার না? আমার নাম বাবুলাল রায়। বাগান টাগান না? দর্শক দেখতে পাচ্ছেন একটি বাগানও নষ্ট হয়ে গেছে। কি হয়েছে, কি নষ্ট হয়েছে বলো? প্রচুর ঘর বাড়ি উপরে গাছ পড়ে তোমার ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক বাড়ি তো ভেঙে পড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ইলেকট্রিক পোলও ভেঙে পড়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক হইতে সময় লাগবে। হ্যাঁ, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের। কী নাম আপনার? আমার নাম বাপ্পা দীপ্ত রায়।